সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার আগে পরমাণু চুক্তিতে পৌঁছাতে ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সিএনএনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে ওই কথা বলেছেন তিনি। এদিকে 200 যুদ্ধবিমান নিয়ে তেহরানের শতাধিক টার্গেটে ইসরায়েলের নজিরবিহীন হামলায় পর্দার আড়ালে ভূমিকা রেখেছে আমেরিকা। আর তা বোঝা গেছে যখন বৃহস্পতিবার এবং শুক্রবার হামলার আগে পরে দফায় দফায় ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এসব তথ্য দিয়েছে ফক্স নিউজ। এদিকে ইস্পাহানে ইরানের গোপন পরমাণু কর্মসূচি লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে আইডিএফ। ওদিকে চিরবৈরী প্রতিপক্ষের শীর্ষ সামরিক কমান্ডার এবং বিজ্ঞানী হত্যায় আগের মতো এবারও ইরানের ভেতরে থেকেই মুখ্য ভূমিকা পালন করেছে মোসাদ, যার ভিডিও প্রকাশ করেছে গুপ্তচর সংস্থাটি। বলা হচ্ছে শুধু 21 শতকে নয়, মানব ইতিহাসের অন্যতম পরিকল্পিত এবং সমন্বিত হামলা চালানো হয়েছে ইরানে। আর এর জন্য লম্বা সময় ধরে পরিকল্পনা করেছে ইসরায়েল। গাজা, লেবানন সহ পার্শ্ববর্তী কিছু অঞ্চলে নিয়মিত বিমান হামলা চালিয়ে আইডিএফ এর পাইলটরা এখন গোটা বিশ্বের মাঝে দুর্ধর্ষ। আর মোসাদ যে গুপ্তচর বৃত্তিতে চরম নৃশংস এবং ভয়াবহ, তাতেও কারো কোনো সন্দেহ নেই। ইরানের সাবেক প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরজাদেকে 2020 সালের নভেম্বরে রিমোট কন্ট্রোল আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিজ দেশের মাটিতেই বুলেট প্রুফ গাড়িতে হত্যা করে মোসাদ। এরপর হামাস প্রধান ইসমাইল হানিয়াকে সুরক্ষিত জোনে বিস্ফোরণে নির্মূল করে। কিন্তু এবার এই গুপ্ত ঘাতকেরা যা করেছে তা ছিল কল্পনারও বাইরে। অভাবনীয় ওই হামলার আগে মোসাদের কমান্ডোরা ইরানের ভিতরে সক্রিয় হয়ে ওঠে। আমেরিকায় নির্মিত যুদ্ধবিমান F-35 যাতে নির্বিঘ্নে লক্ষ্যবস্তুতে হানা দিতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তারা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মোসাদ এজেন্টরা ইরানে মারণাস্ত্র সরবরাহ করেছে। সিএনএন বলছে 200 যুদ্ধ বিমান নিয়ে তেহরানের শতাধিক টার্গেটে ইসরায়েলের নজিরবিহীন হামলায় পর্দার আড়ালে ভূমিকা রেখেছে আমেরিকা। আর তা বোঝা গেছে যখন বৃহস্পতিবার এবং শুক্রবার হামলার আগে এবং পরে দফায় দফায় ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন তথ্য অবশ্য ফক্স নিউজও দিয়েছে। এদিকে ইস্পাহানে ইরানের গোপন পরমাণু কর্মসূচি লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে আইডিএফ। সেখানে ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার বড় কোনো ক্ষতি হয়েছে বলে তারা মনে করে না। কেবল উপরের অবকাঠামো বিনষ্ট হয়েছে, যা মেরামত করা সম্ভব। এদিকে স্থানীয় সময় শনিবারও যুদ্ধে জড়িয়ে পড়া দুই দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। উভয় স্থানেই সাইরেনের আওয়াজ পাওয়া গেছে। এই অবস্থায় সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার আগেই পরমাণু চুক্তিতে পৌঁছাতে ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সিএনএনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে ওই কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেন, কট্টরপন্থীরা আর কখনো ইরানের প্রতিনিধিত্ব করবে না, তারা এখন সবকিছুর ঊর্ধ্বে। এসব বিবেচনায় নিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের বর্তমান প্রশাসনের সম্মতি হবে এবং তারা আলোচনার টেবিলে ফিরবে বলেই আশাবাদী ট্রাম্প। অন্যথায় দেশটির কপালে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট। কারণ এরপর যে হামলা হবে তার নির্মমতার কোনো সীমা থাকবে না। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।